নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টারে লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সঙ্গে হিস্ট্রি সাবজেক্টের লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। এর আগে 5টা লার্নিং ডিজাইন আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নাও। অনেকেই হিস্ট্রি লার্নিং ডিজাইন আপলোড করার জন্য কমেন্ট করেছো। দেখো, হিস্ট্রি সাবজেক্টের সমস্ত লার্নিং ডিজাইনগুলো পরপর করে আপলোড করছি। আর আজকে যেটা আলোচনা করব সেটা হলো ক্লাস 7-এর উপর, আর এর একক হলো জীবনযাত্রা ও সংস্কৃতি। সেটা হচ্ছে সুলতানি ও মুঘল যুগের। এর অন্তর্গত উপএককগুলি হলো 1 নম্বর জীবনযাত্রা, 2 নম্বর নতুন লোকায়ত ধর্মীয় ভাবন ভক্তিবাদ ও সুফিবাদ, 3 নম্বর শ্রী চৈতন্য ও বাংলায় ভক্তিবাদ, সমাজ সংস্কৃতি ও ধর্মের প্রভাব, 4 নম্বর দিন-ই-ইলাহি, 5 নম্বর বলা হয়েছে সুলতানি ও মুঘল স্থাপত্য, 6 নম্বর সুলতানি ও মুঘল যুগের শিল্পকলা, 7 নম্বর বলা হয়েছে ভাষা ও সাহিত্য, 8 নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি। আর আজকে যে ভিডিওতে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিন-ই-ইলাহি। দিন-ই-ইলাহির ক্ষেত্রে কী বলা হয়েছে দেখো, শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রথমে 1 নম্বর বলা হয়েছে যে স্মরণ থেকে আমরা কী কী জিনিস জানতে পারবো সেগুলো আগে দেখে নেব। প্রথমে বলা হয়েছে কবে আকবর সবার সামনে নামাজ পড়া ও অন্যান্য ইসলামীয় আচার পালন বন্ধ করে দেন তা শিক্ষার্থীরা বলতে পারবে। এটি তথ্যগত স্মরণের মধ্যে পড়ে। এরপরে বলা হয় যে দিন-ই-ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান শিক্ষার্থীরা বর্ণনা করতে পারবে, এটি ধারণাগত স্মরণের মধ্যে পড়ে। দিন-ই-ইলাহি কার প্রচারিত ধর্ম তা শিক্ষার্থীরা বলতে পারবে, এটি তথ্যগত স্মরণের মধ্যে পড়ে। এরপরে আছে বোধমূলক। দিন-ই-ইলাহি কি শিক্ষার্থীরা তা ব্যাখ্যা করতে পারবে, এটি ধারণাগত বোধের মধ্যে পড়ে। টমাস রো দিন-ই-ইলাহিকে যেভাবে ব্যাখ্যা করেছেন তার সারাংশ শিক্ষার্থীরা লিখতে পারবে। এরপরে 3 নম্বর পয়েন্ট হলো প্রয়োগের মধ্যে বলা হয়েছে মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত ড্যাশকেও সম্ভবত জাহাঙ্গীর দিন-ই-ইলাহিতে সামিল করেন, এটি তথ্যগত প্রয়োগের মধ্যে পড়ে। তারপরে পয়েন্টে বলা হয়েছে দিন-ই-ইলাহির প্রথাগুলি ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকরণের চোখেই ছিল, এটিও তথ্যগত প্রয়োগের মধ্যে পড়ে। 4 নম্বরে বলা হয়েছে বিশ্লেষণ থেকে কী কী জিনিস জানতে পারবে। দিন-ই-ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল তা শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। 5 নম্বর বলা হয়েছে মূল্যায়ন। দিন-ই-ইলাহি সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছিল তা শিক্ষার্থীরা বর্ণনা করতে পারবে, এটি ধারণাগত মূল্যায়নের মধ্যে পড়ে। 6 নম্বর বলা হয়েছে সৃজনের মধ্যে কী বলা হয়েছে টমাস রো এর বিবরণ পড়ে বাদশাহ জাহাঙ্গীরের সম্পর্কে শিক্ষার্থীরা যে জানে নিজের ভাষায় লিখতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষার্থীর বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নরূপ প্রশ্নগুলি করা হবে। 1 নম্বর বলা হয়েছে দিন-ই-ইলাহির প্রবর্তককে, 2 নম্বর বলা হয়েছে দিন-ই-ইলাহি কী তা ব্যাখ্যা করো, 3 নম্বর বলা হয়েছে দিন-ই-ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান ব্যাখ্যা করো, 4 নম্বর বলা হয়েছে টমাস রোকে দিন-ই-ইলাহিতে সামিল করেন। তারপরে বলা হয়েছে শিখন সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতিকরণ। এর মধ্যে কী আছে, একটা সাধারণ উপকরণ এবং একটি বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে বলা হয়েছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এবং পাঠ্যপুস্তক। আর বিশেষ উপকরণের মধ্যে বলা হয়েছে দিন-ই-ইলাহির প্রবর্তক আকবরের ছবি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হবে। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশলের মধ্যে প্রথমে আমরা একটা ছক করে নেব। এখানে লিখবো শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। প্রথম পর্যায়ের মধ্যে কি বলা হয়েছে দেখো, দিন-ই-ইলাহি এবং দিন-ই-ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপরে প্রাসঙ্গিক কৌশলের মধ্যে কি বলা হয়েছে দিন-ই-ইলাহির প্রবর্তক আকবরের ছবি শিক্ষার্থীদের দেখানো হবে। আর বক্তৃতাদান ও আলোচনা পদ্ধতির মাধ্যমে বিষয়টি শিক্ষার্থীদের বোধগম্য করা হবে। এইভাবে করে তোমরা ছক করে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল অর্থাৎ শিখন কৌশলটা যে কীভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে এই পুরো ব্যাপারটা লিখে নেবে। দেখো, পরবর্তী পর্যায়ে বলার আগে বলবো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং প্রয়োজনীয় মনে হলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এছাড়াও যদি কোনো প্র্যাকটিক্যামের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে দেখে নিই আমরা দ্বিতীয় পর্যায়ের মধ্যে কী বলা হয়েছে। দেখো, শিখন ক্ষেত্রের মধ্যে যখনই তোমরা পরের পেজে লিখবে সেক্ষেত্রে আবার নতুন করে ছক করে এভাবে লিখে নেবে। তাহলে দেখে নিই দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে যে টমাস রো এর বিবরণে দিন-ই-ইলাহি। প্রাসঙ্গিক কৌশলে কি বলা হয়েছে আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে টমাস রো এর বিবরণে দিন-ই-ইলাহি বিষয়টি শিক্ষার্থীদের বোধগম্য করা হবে। এর পরবর্তী পয়েন্ট মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশার মধ্যে পুরো বিষয়টি পড়ানোর পর শিক্ষার্থীদের কিছু কাজ দেওয়া হবে, হোমওয়ার্ক, যেগুলো কাজের পাতা বলে কি দেওয়া হয়েছে
প্রথমে বলা হয়েছে, দেখো, পাঠের শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। 1 নম্বর, দিন-ই ইলাহির প্রবক্তাকে। 2 নম্বর বলা হয়েছে যে দিন-ই ইলাহি কি ব্যাখ্যা করো। 3 নম্বর বলা হয়েছে দিন-ই ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান বর্ণনা করো। 4 নম্বর বলা হয়েছে টমাস রোকে ড্যাশ দিন-ই ইলাহিতে সামিল করেন, তথ্যগত প্রয়োগের মধ্যে লেখো এটা। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এইখানে ভিডিওটি শেষ করছি।